আদব হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে, আর চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার। ডান দিকে ডান কাতে যদি ঘুমান আর কিবলামুখী, তাহলে আমরা যারা কিবলার বা কাবার মক্কাতুল মুকাররমার পূর্ব দিকে বসবাস করি তারা কিভাবে ঘুমাবো? উত্তর দিকে মাথা করে, উত্তর দিকে মাথা করে ডান দিকে কাত হলে কিবলামুখী হওয়া যায়। এটা সবচেয়ে উত্তম ঘুমানো, যদিও বিপরীতটা বা যে কোনো অবস্থায় ঘুমানো জায়েজ, কিন্তু এটাই হচ্ছে সুন্নাত মুস্তাহাব যে আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, কিবলামুখী ঘুমাবেন। ওয়াতাওয়াসসাদু ইয়ামিনাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে যে ডান হাতটাকে বালিশ বানিয়ে নেবেন, মানে ডান হাতটাকে আপনি গালের তলায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা বিন আযিবকে বলেছেন, যখন তুমি তোমার শোয়ার স্থানে বিছানায় আসবে, ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের মতো উযু করবে, সুম্মাজতাজি আলা শিক্কিকাল আইমান, আর ডান দিকে কাত হয়ে তুমি ঘুমাবে। আর এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু দাউদের হাদিসে রয়েছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন বিছানায় তুমি আগমন করবে, ওয়া আনতা তাহিরুন, পবিত্র অবস্থায়, মানে উযু অবস্থায়, ফাতাওয়াসসাদ ইয়ামিনাকা, তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে নাও। ওয়াসাদাতুন মানে বালিশ, ডান হাতকে বালিশ বানিয়ে নাও। তো এইভাবে শোয়াটা হচ্ছে সুন্নাত, এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, এতে শারীরিক উপকারিতা রয়েছে। এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য। 11 নম্বরের আদব হচ্ছে যে পেটে ভর দিয়ে, মুখের ভরে, পেটের ভরে, বুকের ভরে ঘুমাবেন না, কখনো ঘুমাবেন না। এই ঘুম আল্লাহ পছন্দ করেন না, এটা জাহান্নামীদের জাহান্নামে পড়ে থাকার দৃশ্য। তারপরে এইভাবে শোয়ায় শারীরিক ক্ষতি রয়েছে, জানের ক্ষতি রয়েছে। বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে, এই গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে। এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছে, ইন্নাহা যিজাতু আহলিন নার, এইভাবে বুকের ভরে, পেটের ভরে শোয়াটা হচ্ছে জাহান্নামীদের শোয়ার পদ্ধতি। ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ। আর আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে, আর সনদ সহিহ, ইন্নাহা যিজাতুন ইউবগিযুহা আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শোয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন, অপছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন না। তাহলে মুখের ভরে, পেটের ভরে, বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এটা অনেক ছোট বাচ্চারা নয়, ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত, আপনার মা হিসাবে, বাপ হিসাবে আপনার জন্য উচিত যেভাবে শুইতে দেবেন না। আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাথে সাথে ওকে সোজা করে দিই না, কখনো ওইরকম শুইতে দেওয়া হবে না। এটা আপনার দায়িত্ব, কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত নাবালক রয়েছে। আপনারও ফরজ, আপনার স্ত্রীর উপরে ফরজ যে ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে। হারা চোখের সামনে দেখছেন, অসুবিধা নেই, ছেলেটা এক্ষুনি ঘুমাইলো, যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে। তার কল্যাণ করলেন, ক্ষতি করলেন, দিনের দিক থেকে ক্ষতি করলেন। আল্লাহ পাক পছন্দ করেন না, আর জাহান্নামীদের সাদৃশ্য এই শোয়া। আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে। রা রাসূলুল্লাহ রাজুলান মুস্তাজিয়ান আলা বাতনিহি, পেটে ভর দিয়ে শুয়ে আছে একটা লোক। বললেন, ইন্না হাযিহি যিজাতুন ইউবগিযুহা আল্লাহু ওয়া রাসূলুহু, এই শুয়াটিকে আল্লাহও ঘৃণা করেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেন। তিরমিজির হাদিস। আরেকবার আবু উমামা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন নাইমিন ফিল মসজিদ, একটা লোক মসজিদে শুয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন। মুনবাতিহুন আলা ওয়াজহিহি ফাযারাবাহু বিরিজলিহি, মুখের ভরে শুয়ে আছে, মানে পেটের ভরে, বুকের ভরে, মুখের ভরে শুয়ে আছে। ফাযারাবাহু বিরিজলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে তার শরীরে একটু আঘাত করলেন, পা দিয়ে আঘাত করলেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি এমন কোন ব্যক্তি হয় যেটা যার ক্ষেত্রে আপনার বেয়াদবি হবে না, সেটাকে বেয়াদবি বলে গণ্য হবে না, তাহলে পায়ে যেটাকে আমরা লাত দেওয়া বলি, এটা বেয়াদবি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পা দিয়ে জাগিয়েছেন যে ভুল শুয়েছিল, ভুল পদ্ধতিতে শুয়েছিল, বেয়াদবি নয়। ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগান ওইভাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বড় ভাইকে জাগান তাহলে বেয়াদবি, তাই না? বাপ মাকে যদি জাগান তো বেয়াদবি। কিন্তু ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই। অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নেবে তাহলে অবশ্যই ঠিক নাই। কিন্তু যদি দেখেন যে না,
ও জানে, দিন সম্পর্কে জ্ঞান আছে, আর আমার ছোট, সেটাকে উল্টো বুঝবে না, তাহলে অসুবিধা নেই হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন, কুম ওয়াকুদ, উঠো আর বসো, ফাইন্নাহা নাওমাতুন জাহান্নামিয়াতুন, এটা জাহান্নামী শোয়া। সুবহানাল্লাহ, এটা হচ্ছে জাহান্নামী শোয়া। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহর হাদিস। ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ, তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে আফজাল, ডান দিকে কাত হয়ে শোয়াটা সবচেয়ে উত্তম শোয়া আর সবচেয়ে উপকারী শোয়া। ফি তাহকিকি সাকানি সাহি ওয়াল জাসাদি লিন-নাইম, ঘুমন্ত ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান দিকে কাত হয়ে শোয়াটা সবচেয়ে উত্তম তার জন্য। আর গবেষণা দুটি উল্লেখ করেছেন, একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা। অস্ট্রেলিয়া গবেষণাতে বলছে যে ইরতিফাউ নিসবাতু মাউতিল আতফাল আল মুফাজি ইলা সালাসাত আযাফ ইনদামা ইয়ানামুন আলা বুতুনিহিম, বলছে যেসব শিশুরা মুখের ভরে, পেটের ভরে, বুকের ভরে শয়, আর যেসব ছেলে মেয়েরা বুকের ভরে শয় না, এই দুই শ্রেণীর ছেলে মেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে, পেটের ভরে শয়, যেসব বাচ্চারা, এদের মৃত্যুর হার 3 গুণ বেশি। এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে 3 গুণ বেশি। নিসবাতান ইলা আতফাল আল্লাযিনা ইয়ানামুনা আলা হাদিল জানিব, যারা কাতে, ডান কাতে অথবা বাম কাতে শয়, ওদের তুলনায় 3 গুণ বেশি মৃত্যুর হার ওই সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে, পেটের ভরে ঘুমায়। এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের, তাতে লিখেছে যে ইরতিফাউ নিসবাতুল মাউতিল মুফাজি ইনদাল আতফাল আল্লাযিনা ইয়ানামুনা আলা বুতুনিহিম, যারা পেটে ভর দিয়ে যে সব ছেলে মেয়েরা, শিশুরা ঘুমায়, তাদের মৃত্যুর হার বেশি। এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে, তখন আমরা খুব গুরুত্ব দিচ্ছি, আরে ব্রিটেন থেকে এটা গবেষণা, এটা অস্ট্রেলিয়ার গবেষণা, হ্যাঁ, কত যে আমরা অবাক হয়ে দেখছি। তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের একটু চেক করে ঘুমাইতে হবে, তাই না? কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কত জানলেন, কত শুনলেন, তারপরে আমল হইল না আপনার। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমল যদি করতেন, তো এটা ইবাদতে গণ্য হইতো, আর এতে নেকিও পেতেন, আর শরীর স্বাস্থ্য ভালো থাকতো, আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে পারতেন, ঈমানও মজবুত হইতো।